প্রিয় দর্শক, ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে সূত্র জানিয়েছে যে খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছে। তিনি আগামী ১৯শে নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশগ্রহণ করবেন। দিল্লির সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশের পরিবর্তনশীল ও অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ২ দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সরাসরি আলোচনায় আগ্রহ রয়েছে এবং ফলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত বছরের আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টা দিল্লি সফর এবং এর আগে এই বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি ইউকে এর অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান ভারত সফর করেছেন। প্রিয় দর্শক, এই ব্যাপারে সবার আগ্রহ অন্যরকম। কারণ অজিত দোভাল শেখ হাসিনার সময় বাংলাদেশের নিয়ন্ত্রণ করতেন, বিশেষ করে সেনাবাহিনী নিয়ন্ত্রণে ছিলেন এমনটা অনেকে বলছেন এবং সেনাবাহিনীর সমস্ত কার্যক্রম অজিত দোভালের পক্ষ থেকে নেওয়া হতো এবং সেই অনুযায়ী আসলে কাদের সিদ্দিকী সহ অজিত দোভাল মিলেই বাংলাদেশের এই সেনাবাহিনী চালাতেন। কাকে গুম করা হবে, কাকে গুম করা হবে না বা অন্যান্য সিদ্ধান্ত জাতীয় সিদ্ধান্তগুলো অজিত দোভাল ঠিক করে দিতেন এমনটাও শোনা যায়। এবং শেখ হাসিনার সাথে ভারতের এই এই যে বলয়, এই বলয়ের সাথে একটা ভালো সম্পর্ক আছে সেটাও উড়িয়ে দেওয়া যায় না। মানে উড়িয়ে দেওয়া যায় না বলতে এইটাই বলছি যে যেটা আমরা জানতে পেরেছিলাম বা জানতাম সেটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এবং সেগুলোর আস্তে, আস্তে প্রমাণও বের হচ্ছে। এবং অজিত দোভাল অনেক ক্ষেত্রেই শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতেন। এখন যদি খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ হয়, আসলে সেইখানে কি ধরনের আলোচনা আসতে পারে? শেখ হাসিনার ব্যাপারে কোনো আলোচনা আসতে পারে কিনা? শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা আসতে পারে কিনা? এবং আমরা জানি যে খলিলুর রহমান যাওয়ার আগেই শেখ হাসিনার মামলার রায় হবে ১৭ই নভেম্বর। সো এই যে ১৯শে নভেম্বর উনি যাচ্ছেন, ১৭ই নভেম্বর অনেক কিছুই ডিপেন্ড করে যে উনার সাথে আসলে কি ধরনের আলোচনা হতে পারে। দ্বিপাক্ষিক আলোচনা তো হতেই পারে। এর আগেও আমরা খলিলুর রহমানের সাথে আলোচনা দেখেছি। সেই দ্বিপাক্ষিক আলোচনা চীনে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং সেখান থেকে ফেরত এসেই কিন্তু উনি নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন। তো সেখানে উম আ আ দোভালের সাথে কি কথা হয়েছে সেটা অনেকেই বলেছিলেন যে সেই আলোচনার কোনো প্রভাব পড়েছে কিনা উনার নিরাপত্তা উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে সেটাও আলোচনা উঠেছিল এবং মানে সেটা নিয়ে অনেকেই অনেক বিশ্লেষকরা আলোচনা করেছেন। সো আমরা এবারও মানে এখন যে আলোচনাটা উঠে এসেছে অজিত দোভালের, যেখানে শেখ হাসিনার সাথে যে সম্পর্কটা ছিল অজিত দোভালের সেই অজিত দোভালের আমন্ত্রণেই তিনি আবার যাচ্ছেন। তো দেখা যাক কোন চমক আমাদের জন্য অপেক্ষা করছে কিনা।